नमस्कार बंधुरा सबाइके स्वागत सुचेता टेस्टी रान्नाय। आज के आमी बाड़ीते किभाबे निमकी तैरी करी सेई रेसिपिटी आपनादेर साथे शेयर करब। छोटो छोटो जे निमकिगुलो हय कुचो निमकी सेगुली किभाबे खास्ता हय एबं खेते भीषण टेस्टी हय, तो सेई रेसिपि निये आमी चले एसेछि। ताहले चलुन शुरू करी। प्रथमे आमी एखाने हाफ बाटी मतन सुजी निये नियेछि আর এই বাটির আন্দাজে আমি 2 বাটি মতন ময়দা নিয়ে নিলাম। এটা আপনারা আটা দিয়েও করতে পারেন, আমি এখানে শুধু ময়দা দিয়ে করেছি। আর 1 চামচ মতন লবণ দিলাম, 1/4 চামচ মতন কালো জিরে দিলাম, আর হাফ চামচ মতন চিনি দিলাম, আর 1 চামচ দেশি ঘি আর 1 চামচ সাদা তেল। ব্যাস এটা দিয়ে কিন্তু খুবই ভালো করে ময়ামটা দিতে হবে। এই ময়ামটা আপনারা যত ভালো দেবেন নিমকি খেতে কিন্তু ততটাই খাস্তা হবে, ভীষণই ভালো লাগে। তো আর এই ময়দাটাও কিন্তু এমনভাবে মাখবেন যেটা শিকারার ময়দা মাখা হয় সেইভাবে, লুচি বা পরোটার মতন মাখলে কিন্তু হবে না। একদমই অল্প অল্প করে জল দিয়ে শক্ত করে ডো বানাতে হবে। দেখুন একদম শক্ত করে আমি মেখেছি এবং একটা ভেজা টাওয়াল দিয়ে ভালো করে ঢেকে রাখছি। আমি 1 ঘন্টা মতন ঢেকে রাখবো। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে 20 মিনিট মতন রাখলেও হবে। তো ফিরে এলাম 1 ঘন্টা পর। এবার আমি এটাকে আরেকটু হাত দিয়ে ডলে নেব, তারপর ছোট ছোট লেচি করে নেব। আমার মাখা হয়ে গেছে। এবার এগুলোকে আমি ছোট ছোট লেচি করে নিই, তাহলে কি হবে আমার বেলতে সুবিধা হবে। অল্প অল্প করে বেলবো এবং অল্প অল্প করে ভাজবো। এরকম আমি ছোট ছোট ডো করে নিচ্ছি, যেরকম আমরা পরোটার ডো করি, রুটির থেকে একটু বড়। এবং বাকিটা কিন্তু আমি ভেজা রুমাল দিয়ে ঢেকে রাখবো যাতে উপরটা শুকিয়ে না যায়, যেহেতু সুজি দেওয়া আছে। তো প্রথমে আমি একটা লেচি নিলাম, নিয়ে এরকমভাবে বেলে নেব। বেলার জন্য কিন্তু কোনো তেল বা ময়দা কোনো কিছুই দরকার নেই। দেখুন খুব সুন্দর করে বেলা হয়ে গেছে। এটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি মোটাও হবে না। তো আমার চাকতাটা একটু ছোট, সেই জন্য আমি একটু অল্প করেই নিয়েছিলাম। এরপর কেটে নিতে হবে। তো কাটাটা আমার দ্বারা ঠিক হচ্ছিল না, ওই জন্য আমার হাজব্যান্ড আমাকে হেল্প করেছে। আমি পিৎজা কাটার দিয়ে এরমভাবে কাটতে দিয়েছি। দেখুন ছোট ছোট করে কাটবো। তো কাটা হয়ে গেছে। এবার আমি এগুলোকে আস্তে আস্তে বাটিতে তুলে নেব। তুলে নিয়ে এবার আমি ভাজতে শুরু করব। তো প্রথমে আমি একটি বেলে রেডি করে নিলাম। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। আচ্ছা, কড়াইটা যতটা হবে তার কিন্তু অর্ধেক তেল দিতে হবে, কেননা এর থেকে বেশি তেল দিলে কিন্তু নিমকি ফুলে দেওয়ার সাথে সাথে তেল কিন্তু কড়াই থেকে পড়ে যাবে। সেই জন্য আমি অর্ধেক মতন দিলাম তেল। আর নিমকি ভাজার একটা পদ্ধতি আছে, আপনারা দেখতে পেলেন। প্রথমেই নিমকি ছেড়ে দিয়ে কিন্তু আমি এটাকে গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রেখেছি এবং সমানে হাতা দিয়ে এভাবে আমি চেপে যাচ্ছি। যতক্ষণ না নিমকি উপরে উঠে আসে ততক্ষণ কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই রাখতে হবে। যখন দেখবো যে নিমকিগুলো ফুলে উপরে উঠে এসেছে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবো। আর এইরকম করে বারবার কিন্তু হাতা দিয়ে উল্টে পাল্টে নাড়াচাড়া করে ভাজতে হবে, না হলে নিমকিগুলো উপর থেকে লাল হয়ে যাবে, ভিতরে কিন্তু ভাজা হবে না। আর নিমকির মধ্যে যে একটা মুচমুচে ভাব থাকে, মুখে দিলে ভীষণ একটা শুধু ক্রাঞ্চি ভাব নয়, একটা ভুসভুসে যে ব্যাপারটা থাকে সেইটা কিন্তু এভাবে যদি ভাজেন তবেই আসবে। না হলে কিন্তু হয় নিমকি ভীষণই শক্ত হয়ে যাবে, আর না হলে নিমকির উপরটা হয়তো লাল হয়ে যাবে, ভিতরে ভাজা হবে না। আর যদি প্রথমে গ্যাসের ফ্লেমটা হাই করে না ভাজেন, প্রথম থেকেই যদি লোতে ভাজেন, তাহলে কিন্তু নিমকি প্রচুর পরিমাণে তেল চুষবে। সেই ক্ষেত্রে কিন্তু নিমকি খেতে একদমই ভালো লাগে না এবং ওই নিমকি খেলে কিন্তু গ্যাস হতে পারে, গ্যাস হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। সেই জন্য নিমকি ভাজার সময় কিন্তু এই পদ্ধতিটি ভীষণ পরিমাণে মনে রাখতে হবে।
আমি আবারও করে দেখাচ্ছি। দেখুন কাঁচা নিমকি সব একসাথে দিলেও কিন্তু জোড়া লাগে থাকবে না, সমানে কিন্তু এইভাবে 2 মিনিট মতন, মোটামুটি ওই রকমই লাগবে, 1 থেকে 2 মিনিট হাই ফ্লেমে দিয়ে সমানে এইভাবে নাড়াচাড়া করতে হবে আর উলট পালট করে ভাজতে হবে। একটা নিমকিও গায়ের সাথে গায়ে লেগে যাবে না এবং খেতে ভীষণই খাস্তা হবে এবং খুবই ভালো লাগবে আর একটুও তেল চুষবে। তো আপনারা এই পদ্ধতিতে নিমকি ভেজে দেখবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে নতুন হলে ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পুরনো বন্ধুদের বরাবরের মতো অনেক ধন্যবাদ। দেখুন আমি এখানে নিমকি ভেজে নিয়েছি, প্রত্যেকটি নিমকি কিন্তু ফুলেছে এবং কতটা ক্রিস্পি হয়েছে দেখুন, ভীষণই মুচমুচে একটা খাস্তা ব্যাপার সেটা কিন্তু হয়েছে। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, যদি আপনারা নতুন হয়ে থাকেন এবং যদি আপনাদের ভালো লেগে থাকে এই রেসিপিটি, আর যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, কিন্তু অবশ্যই ভালো লাগলে। আর যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখেন তাহলে আমার পেজটিকে ফলো করে দেবেন। সকলে আপনারা ভীষণ ভালো থাকবেন। আজকের মতন বিদায়।